17ই নভেম্বর এই জায়গায় যে প্রোগ্রাম ছিল এই বিষয়ে দু একটা কথা না বলে আলোচনায় গেলে আপনাদের মনের মধ্যে সংশয় থাকবে। 17ই নভেম্বর মূলত সহজ সরল মানুষ ইমাম সাহেব হুজুর, আমি যতদূর শুনেছি ওনাদের কাছে, ওনাকে এক প্রতারক অনলাইনে আমার ছবি এডিটিং করে, আমার ছবি ব্যবহার করে একটা ফোন নাম্বার থেকে ফোন দিয়ে আমার নাম ভাঙিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে এই জায়গায় প্রোগ্রাম দিয়েছে। এটা শুধু মানিকগঞ্জের সিংগাইরে না, সারা বাংলাদেশে এমন অসংখ্য প্রতারক চক্র বের হয়েছে যারা আমাদের প্রোগ্রামগুলো ফোনে দিয়ে দেয়। আচ্ছা বলেন, বর্তমানে অনলাইনের যুগে এআইয়ের যুগ, এখন যুগ এত আপডেট হচ্ছে, এআইয়ের যুগে যেখানে ফটো, ছবি, ভিডিও, অডিও সব এডিট করা যায়, এআই দিয়ে বানানো যায়। এই জামানায় সারা দেশে পরিচিত কোনো পার্সন মোবাইল ফোনে কি ওয়াজ মাহফিলের দাওয়াত রাখবে? আমার কথাটা বুঝাইতে পারিনি। সারা দেশে মোটামুটি, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আপনারা আবার মাইন্ড করিয়েন না যে হুজুর নিজের ইয়া বুঝে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, আল্লাহ ক্ষমা করুক। কিন্তু বোঝানোর জন্য বলছি যে সারা দেশে ন্যূনতম যতটুকু আল্লাহ পরিচিতি দিছে, সারা দেশে পরিচিত কোনো বক্তা এই জামানায় এসে মোবাইলে যদি দাওয়াত দিয়ে দেয়, তাইলে তো অনেক জায়গায় এডিটিং করে এক জায়গার মাহফিল আরেক জায়গায়, সমস্যা হবে কি হবে না? এই জন্য আমার কোনো মাহফিল ভাই, হাফিজ ভাই, সবাই এই ভিডিওটা ইউটিউবার যারা আছেন দয়া করে, যেহেতু প্রতারক চক্র বেশ শক্তিশালী, বলবেন হুজুর প্রচারক চক্রের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিছেন? ভাইরে, ব্যবস্থা নিতে নিতে আমি ক্লান্ত। কয়েকবার জিডি করছি, এসপি সাহেবের সাথে কথা বলছি, ওসির সাথে কথা বলছি, গোয়েন্দা সংস্থার লোকের সাথে কথা বলছি, এক দুইটারে ধরছিও, এগুলোর ভিডিও আছে, এক দুইটাকে ধরছিও। এখন যে বা যারা হুট করে একটা কমেন্ট করে দেয়, হুজুর আপনার নাম নিয়ে ইয়া করে, আপনি কিছু করতে পারেন না, আসলে ভাই আপনার আসলে আকল কম। কেন? স্বর্ণের দোকানদারে গিয়া যদি আপনি ধরেন, এই মিয়া আমি এক জায়গা থেকে সিটি গোল্ড স্বর্ণ কিনছি, এখন সিটি গোল্ড দিয়ে দিছে, স্বর্ণের দোকানদারে যদি জেরা করেন কোনো লাভ আছে? এটা কি স্বর্ণের দোকানদারের দোষ, নাকি আপনি স্বর্ণ চিনেন নাই, বুঝেন নাই, এটা আমনের দোষ? বলেন। এই স্বর্ণ চিনতে পারা, এবং অবশ্যই আল্লাহ মাফ করুক, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য কথাটা বলছি। তো এটা হলো বাস্তবতা যে আপনি আমাকে দাওয়াত না দিয়ে প্রতারণার শিকার হয়ে আপনি কিন্তু আমাকে বলতে পারবেন না যে হুজুর আমি দাওয়াত দিলাম আসলেন না কেন? বলতে পারবেন? এ আল্লাহর বান্দা আমার চাচা সভাপতি সাহেব মুজাফর আহমেদ আমার মাদ্রাসায় গেছে, এই যে মাহমুদ ভাই বলতেছে জেলের, মূলত ভাইয়ের সাথে জেলে ওই রকম দেখা হয় না, কিন্তু কোর্টে দেখা হইতো। আমার ইউটিউবে বক্তব্য প্রচারের কারণে তার নামে মামলা হয়েছিল। তো এই মানুষগুলো একেবারে খুব বিমর্ষ অবস্থায় আমার মাদ্রাসায় গেছে। আমি বললাম কি হয়েছে আপনাদের? মানে মন মানসিকতা এতটাই বিধ্বস্ত, বোঝায় যায় যে এদের অনেক মনের মধ্যে কষ্ট এবং অনেক ঝামেলা হয়েছে। তখন আমি জানলাম ওই মানিকগঞ্জ সিংগাইরে যে প্রোগ্রাম মিস হয়েছিল। আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি কিন্তু ফেসবুকে বিকেল দিকেই পোস্ট করছি আমার আইডিতে যে মানিকগঞ্জে আজকে আমার কোনো প্রোগ্রাম নাই। এটা কেন করতে হয়েছে আমাকে? কারণ স্বাভাবিকভাবেই এই অঞ্চলেও অনেক মানুষ আমাদেরকে চিনে, মানুষ ফোন দিচ্ছে হুজুর আপনি কি আসতেছেন কিনা। তখন আমি বলছি ভাই আমার তো কোনো প্রোগ্রাম নাই মানিকগঞ্জে। তো এই বিষয়গুলো যে সমস্ত প্রতারকরা করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি সত্যি বলি, মাহমুদ ভাই তো আছে, সে যেহেতু আমার মামলায় আসামি ছিল, আমার এই আঙ্কেল আমার মাদ্রাসার সামনে চোখগুলো টলমলো করতেছে, মানে কষ্ট তার ভিতরে, যে এই যে অপমান, আল্লাহ তার একটা সম্মান দিছে, এলাকায় পরিচিতি দিছে, মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী, আমার দেখেও খুব মায়া লাগছে, একবারে চোখগুলো টলমলো করতেছে। আমি কখনো আপনাদেরকে আরেকটা কথা জানাই, কোনো প্রোগ্রাম প্রতারণার শিকার হয়েছে আমি কাউকে প্রোগ্রাম দিই না, এটা আমার আরেক অভ্যাস। আমি খুব রাগ করি, আরে বাবা আসছেন তো আগে আসতেন, এখন দরা খেয়ে আইছেন কেন? আমি রাগ করি। কিন্তু আল্লাহর বান্দারে দেখা মুরব্বী মানুষ, বাবার বয়সী, তো আমি বললাম যে ঠিক আছে, আমার একটা প্রোগ্রাম সাভারে আছে, আজকে একটা প্রোগ্রাম সাভারে, তো ওইটার সাথে আপনাদেরকে একটু সময় দিব ইনশাআল্লাহ। তো এই আমি আপনাদের কাছে এই আশাটা আমি বলেই ফেলি
মাহফিলটা দেয়ার এবং আসার আগ্রহ আরও বেড়ে গেছে, মানিকগঞ্জে কিছু দুষ্কৃতিকারী বেড়ে গেছে। এজন্য চিন্তা করছি যে প্রোগ্রাম কেন্দ্রিক তো যাওয়া দরকার, এমনিতেও মানিকগঞ্জে যাওয়া দরকার। একটা কথা বলেই ফেলি, মানিকগঞ্জ যারা বুঝাইতে চায় যে এটা মমতাজের এলাকা, এটা শুধুমাত্র মমতাজ আর আবুল সরকারদের, ফাউল সরকারদের এলাকা না, এটা হযরতুল আল্লাম শাইখুল হাদিস মুফতি সাইদ বিন নূরদের এলাকা, এটা হযরতুল আল্লাম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীদের এলাকা। অবশ্যই আমি মাহফিল কমিটির দৃষ্টি আকর্ষণ করব অন্যান্য জায়গায়ও হুজুরদের নাম দেওয়ার ক্ষেত্রে। সাইদ নূর দামাত বারকাতুহুম হেফাজতে ইসলামের নাইবে আমির, প্রসিদ্ধ মুরব্বীদের নাম একটু জায়গা মতো দেওয়ার চেষ্টা করবেন। আমাদের উপরে দিলেও আমরা খুশি, অবশ্যই আমাদের উপরে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে এই মানিকগঞ্জের মুরব্বী আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা সাইদ নূর দামাত বারকাতুহুম, ওনার সাথে যোগাযোগ করেছি।